তিন চাকার অটোর ভিড়ে হঠাৎ দেখা মিলছে চার চাকার এক ব্যতিক্রমী জিপ, যা কোনো কোম্পানির কারখানায় নয়, তৈরি হয়েছে এক তরুণীর হাতে। নিরাপদ ও ভিন্নধর্মী যান তৈরির চিন্তা থেকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মাত্র 1 মাসের চেষ্টায় এই জিপ বানিয়ে আলোচনায় এসেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কালাদি গ্রামের সোহেল মিয়া। অটোতে যাতায়াত করতে গিয়েই তার মাথায় আসে নতুন ভাবনা, 3 চাকার বদলে আরও নিরাপদ 4 চাকার যান তৈরি করার। সেই চিন্তা থেকেই শুরু হয় তার উদ্ভাবনের পথ চলা। প্রায় 1 লাখ টাকা ব্যয়ে তৈরি এই জিপ গাড়িতে রয়েছে 4টি চাকা, উন্নত ব্রেক সিস্টেম, স্টিয়ারিং, হেডলাইট ও সাইড লাইট। শক্তি যোগাতে ব্যবহার করা হয়েছে 4টি ব্যাটারি। গাড়িটা মূলত সুন্দরভাবেই রাস্তায় চলে এবং অটো থেকে খুব আরামদায়ক এবং সুন্দর করে রাস্তায় চলে। আমি একদম অটো দিয়ে যাইতেছি, তারপর অটো উল্টে যেতেছিল ভাঙ্গা রাস্তার কারণে আমাদের এলাকার। তারপর আমি ড্রাইভারে জিজ্ঞেস করলাম এটা কি 3 চাকা অটো 4 চাকা হয় না? উনি উত্তর দিল 4 চাকা হয়, কিন্তু এখনো আমাদের এদিকে আসে নাই, আর এটা ঝুঁকিপূর্ণ। 4 চাকা রিস্ক কম, ঝুঁকি কম, কিন্তু 3 চাকা ঝুঁকি বেশি। ওই চিন্তা ভাবনায় আমি নিজের শখের পাশে নিজের প্রচেষ্টার চিন্তা ভাবনায় এটা আমি বানাইছি। ড্রাইভার সহ 5 জন যাত্রী নিয়ে অনায়াসে চলতে পারে গাড়িটি। ঘন্টায় প্রায় 80 কিলোমিটার গতিতে চলার সক্ষমতা রয়েছে, এমনকি ভাঙাচোরা রাস্তাতেও সহজে চলাচল করতে পারে এটি। মনে করি যে গাড়িটা বানাইছে খুব নিজের ব্রেনের তো ওই আল্লাহ দিলে বানাইছে, কিন্তু কষ্ট হয়েছে বানাইছে, না করছি তারপরও হয় মনে করেন নিজের উদ্যোগে বানাইছে, ধরে ধরে নিজে করতে সব নিজে কিনছে, সব ওই হয় বানাইছে। তবে যদি ভালো হয়ে থাকে তো মনে করেন যদি সরকারের ইচ্ছা থাকে তো সরকারের যদি আঙ্গ একটু সহযোগিতা করে তো একটু আমার খোলায় ভালো বানাই করবে। ছোটবেলাতে মাথা আল্লাহ দিলে ভালো, পড়ালেখা করতে আল্লাহ দিলে হেঁটে লেগে মাথা আল্লাহ দিলে ভালো গালবানি হয়েছে। তো নিজে নিজে কাম শিখিয়া তো গাড়ি নিজে করে বানাইছে, কোনো মানুষের কোনো সহযোগিতা লাগে নাই। অর্থের সীমাবদ্ধতায় আপাতত ব্যাটারিতে চালানো হলেও ভবিষ্যতে এতে ইঞ্জিন সংযোজনের পরিকল্পনা রয়েছে তার। নিজের মেধা দিয়ে সে আগেও অনেক কিছু যেমন লাইট, এরপরে মোবাইল, এগুলো করতো, অনেক মানে মেকানিকের মতো করতো। যেই পরিশ্রম করছে সোহেলের ভালো একটা মেধাবী, এই জিনিসটা যেন আরো সরকার সোহেলের দিকে ভালো একটা দৃষ্টি দেয়। তার যেহেতু মাথার ব্রেন আছে, তাহলে সে ভালো কিছু বানাইতে পারবে, কিন্তু তার জন্য সহযোগিতা দরকার। আমাদের এমপি মহোদয় সহযোগিতা করবে, আমাদের দেশের সরকারও সহযোগিতা করবে, আমাদের দেশের জনগণও সহযোগিতা করবে। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ সত্যি প্রশংসনীয়। প্রয়োজনীয় সহায়তার বিষয় বিবেচনা করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পৌরসভার সোহেল নামে একটি ছেলে, সে একটি গাড়ি তৈরি করেছে, আমাদের এখানে ইঞ্জিন এবং লোকাল পার্টস ইউজ করে সেই গাড়িটি তৈরি করেছে। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিছুদিন আগেও একটি ছেলে গো কার্ট তৈরি করেছিল, সেটি উনি নিজে চালিয়ে ছেলেটিকে উৎসাহ দিয়েছেন এবং সরকারি সাহায্যের কথা বলেছেন। একই সাথে আমরাও আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই ছেলেটিকে যাতে আরও সুন্দর কিংবা আধুনিকতার সাথে মিল রেখে গাড়ি তৈরি করতে পারে, সেভাবে আমরা উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করছি এবং আমরা অচিরেই তাকে ডাকবো আমাদের উপজেলাতে, ডেকে একটি প্রদর্শনীর ব্যবস্থা আমরা করব। এখানে নিজস্ব মেধা, পরিশ্রম আর দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে নতুন কিছু সৃষ্টি করা সম্ভব। রূপগঞ্জের তরুণ সোহেল মিয়া তারই এক উজ্জ্বল উদাহরণ। এখন প্রয়োজন যথাযথ পৃষ্ঠপোষকতা, যাতে এই উদ্ভাবন বড় পরিসরে এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।